না করে চলুন আমরা তাদের ক্লাসটা শুরু করে দিই। আজকে আমি দেখাবো যে মেডিসিনটা, সেই মেডিসিনটার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফস। ঠিক আছে? আমি আজকে ক্যালকেরিয়া মেডিসিন হ্যাঁ, আপনারা হ্যালো, হ্যালো, ক্লাসের লাইন অফ করে দেন। আপডেট ইউপিএসসি ওকে। এবার আজকে খুলছে না আমার স্ক্রিন শেয়ার। তাহলে যাই হোক, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করলেন। হ্যাঁ, দুঃখিত। আমি চেষ্টা করব যে কত ভালোভাবে আজকের ক্লাসটা করানো যেতে পারে, আমি সেটাই চেষ্টা করব। তো বন্ধুরা, আমি আপনাদের আগে জিজ্ঞাসা করতে চাই, এর আগের দিন আমি দেখালাম আপনাদের ক্যালকেরিয়া কাপ মেডিসিনটা। তো সেই মেডিসিনটা আপনাদের কতটা বোধগম্য হয়েছে, আপনারা এই বিষয়ে আমাকে একটু বলুন। হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমি বললাম যে আমি যে গতকালকে যে আমি ক্যালকেরিয়া পজ মেডিসিনটা দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনারা সেই মেডিসিনটা কতটা ভালো বুঝতে পেরেছেন, আপনারা বলুন আমাকে। সেই ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনটা, সেটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে তো? জি স্যার, স্যার খুব বলুন। সুন্দর বুঝতে পারছিলাম স্যার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে আমি যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব, সেই মেডিসিনের নাম হচ্ছে ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস মেডিসিনটা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে। চেষ্টা করব ক্যালকেরিয়া ফসের ক্লিনিক্যাল যে অ্যাপ্রোচ, ক্লিনিক্যাল যে দিকগুলো আছে, সেগুলো আপনাদের সামনে কত ভালোভাবে তুলে ধরা যায় তারই চেষ্টা করব। তো স্ক্রিন আজকে শেয়ার করতে আমার অসুবিধা হচ্ছে, এই কিছু আপডেট চাইছি এটসেট্রা। তো কি বলে, আমি যদি স্ক্রিনটা শেয়ার না করতে পারি বা যদি না হয় শেয়ার, তারপরেও আমি করব কি, ক্যালকেরিয়া ফসটা আপনাদেরকে আমি বলে যাব। আর এরপরে নাক্স ভোমের নোটটা দেওয়া হয়ে গেছে। নাক্স ভূমিকার উপরে যে নোট আমি যে কি বলে আলোচনাটা করেছিলাম, হ্যাঁ, তো সেটা আমি দিয়ে ফেলেছি অলরেডি। সালাউদ্দিন সাহেব আপনাদেরকে ওটা খুব শীঘ্রই ওটা দেখে নেবেন একটু। আর বন্ধুরা, আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাইছি, আপনারা এটা কিভাবে নেবেন আমি জানি না, তবুও আমি আলোচনাটা করি, আমি এটা মনে করলাম এটা বলা জরুরি। আচ্ছা বলুন, স্ক্রিনটা শেয়ার হয়েছে তো? জি স্যার, শেয়ার হয়েছে স্যার। হ্যালো, পোর্ট্রেটে দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমি আরেকটা কথা যেটা বলতে চাইছি, আমি এই কথাটা আপনারা শুনুন মনোযোগ দিয়ে। বন্ধুরা, আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে শুরুতে, যে দেখুন, আমি এত পরিশ্রমের পরেও আপনাদের নিয়ে বসে আলোচনা করি, এর পিছনে কি, এর পিছনে কি উদ্দেশ্য? আমি আগে বলে দিয়েছি যে এর পিছনে কোনো টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি আমার কোনো উদ্দেশ্য নাই। ঠিক আছে? মানে এটা থেকে আমাকে কামাই করতে হবে, উপার্জন করতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। আমি শুধুমাত্র এটা শুরু করেছি কেন, যাতে করে আমি আমার নিজের রিভিশনটা করে নিতে পারি। তো এখন কথাটা হচ্ছে যে আমি যদি রিভিশন নিজে নিজে বাড়িতে বসে বসে করতে চাই, তাহলে তো অলস হয়ে যাব। এই আজ করছি, করব, কিন্তু আমি নিজেকে একটা উদ্দেশ্য দিলাম। আমি নিজেকে একটা উদ্দেশ্য দিলাম যে আমি রিভিশনটা করব, এবং আমি সময়ের এবং বিশেষ করে করে আপনাদের সাথে আলোচনা করবো, যাতে করে আমার একটা তাগিদ থাকে। হ্যাঁ, আমাকে এটা ঘরে বসে আবার আজকে একটু স্টাডি করতে হবে। কেন করতে হবে? কারণ এটা আমাকে গ্রুপে পড়াতে হবে। ঠিক আছে? এবং কোথাও গ্রুপে পড়ানোটা একটা ব্যাপার, কিন্তু তার থেকেও বড় ব্যাপার আমার জন্য নিজে পড়াটা। তা হচ্ছে প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট।
তাহলে আমি যদি আবার প্র্যাকটিসটা আমার যেগুলো বলে গেছি সেগুলোকে যদি আবার একটু প্র্যাকটিসে নিয়ে আসি, আবার একটু পড়াশোনা করি, তাহলে গিয়ে আমি সেই সাবজেক্টটাতে আবার ভালো রকম করে পারফরমেন্স দিতে পারবো বা করতে পারবো। তো আমি অ্যালেক্সের কিনোটটা যে আপনাদেরকে দিচ্ছি, শেয়ার করছি আপনাদের সাথে আমার নিজস্ব নোটগুলো। আমি আপনাদের প্রত্যেককে একটা দায়িত্ব দিলাম এখন থেকে, এবং আমি আপনাদেরকে তার আগে বলে দিই যে আমি কোনো মাস্টার নয়, আমি একজন ছাত্র। শুধু তফাৎটা আমি একটু সিনিয়র, এবং আপনারা হয়তো অনেকে মেডিকেল কলেজের সাথে যুক্ত আছেন বা কেউ রিসেন্টলি প্র্যাকটিস শুরু করেছেন। হুম। তো এই নোটটা যেটা দিচ্ছি, এখানে যদি আপনাদের কোনো লাইন, কোনো ট্রান্সলেশন, কোনো কিছু বিষয়ে যদি কোনো সন্দেহ থাকে, আপনারা করবেন কি, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা দিবেন সেগুলো, এবং আপনারা রীতিমতো বলবেন যে স্যার এই লাইনটার মানেটা মনে হয় আমার পরিবর্তন করা উচিত ছিল মার্জিত ভাষায়। আপনারা সেই জিনিসগুলোকে উল্লেখ করবেন, এবং কোনো লাইনকে যদি চেঞ্জ করতে হয় বা আপনারা যদি মনে করেন যে এটার ছন্দটা মিলেনি বা এটার ট্রান্সলেশনটা ঠিক হয়নি, এই ধরনের বিষয়গুলো যদি থাকে আপনারা একদম নির্দ্বিধায় বলবেন, এবং আমি এটাকে খারাপ ভাবে নেব না। এর কারণটা কি, দেখুন, আমি মনে করেন আপনাদের গোটা আইল্যান্ডটা পড়াবো, একটা সময় আসলো যখন সমগ্র নোটটা যখন আমাকে কালেকশন করে সম্পূর্ণ নোটটা যখন আমাকে আপনাদেরকে দিতে হবে, কোনো ত্রুটি থাকছে সামঞ্জস্যপূর্ণ হবে না, বা এটা ভালো হবে না। ঠিক আছে, এটা ভালো দেখাবে, এটা মানানসই দেখাবে না। সেই জন্য আপনারা যদি মনে করেন যে কোনো লাইন ট্রান্সলেশনটা মনে হচ্ছে যে একদম পারফেক্ট হয়নি, বা এতে কোনো সন্দেহ আছে, বা এতে কোনো দুর্বলতা আছে, বা লাইনটা ভালো হতো, আরো আরো ভালো করা যেত, এই ধরনের সাজেশন যদি থাকে আপনারা প্রত্যেকেই করবেন, সেগুলো করবেন, এবং নোটগুলোকে একদম চুলচেরা বিশ্লেষণ করবেন, যেন আমাদের এই যে গ্রুপটা, যারা আমরা নিজেরা নিজেদেরকে তৈরি করছি, মানে সমষ্টিগতভাবে, যেন আমরা খুব ভালো নিজেদেরকে তৈরি করতে পারি। বুঝতে পারা গেছে? এতে আশা করি আপনাদের কোনো আপত্তি নেই। হুম। এবং আমার এই কথাটা আপনারা কিভাবে নিলেন আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয়েছে যে আমি খোলা মনে আলোচনা যদি না করি, তাহলে মনে হয় এটা মানে সকলের সাথে এটা অন্যায় করা হয়ে যাবে। হ্যাঁ, আমরা সকলেই কিন্তু শিখি, ঠিক আছে? আমাদের সকলের কাছেই কিছু না কিছু শেখার আছে। এই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। বুঝতে পারা গেছে? জি স্যার। জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি স্যার। হ্যাঁ, রিপ্লাই করুন। বুঝতে পারা গেছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝবেন। এই বিষয়টা মেইন কথাটা হচ্ছে কি, দেখুন এটা শিক্ষার ব্যাপার তো। সুতরাং এখানে এই বিষয়গুলোকে একটু উদারভাবে নিতে হবে। মানে কোনো সংকীর্ণ মানসিকতা যেন কোনো স্থান না থাকে। ঠিক আছে? এবং আমরা যেন খুব সংকীর্ণ না হই। ঠিক আছে? কারণ আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে প্রত্যেককে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। তবে গিয়ে সঠিক জিনিসটা আমরা পাবো। তো ফ্রেন্ড, আমি এর আগের দিন আলোচনা করেছিলাম ক্যালকেরিয়া কাপ, আজকে আমি আলোচনা করছি ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফসের কমন নেম হচ্ছে ফসফেট অফ লাইম। এর ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। ক্যালকেরিয়া ফস আপনার একটা টিউবারকুলার মায়াজমের মেডিসিন, এবং ক্যালকেরিয়া ফসের পেশেন্টরা হয় কি চিলি। তাহলে এটা একটা টিউবারকুলার মায়াজমের মেডিসিন, ঠিক আছে, বা টিউবারকুলার ডায়াথিসিস বলুন, টিউবারকুলার কনস্টিটিউশন বলুন, যাই বলুন না কেন, ঠিক আছে, এটা হচ্ছে একটা টিউবারকুলার মায়াজমের মেডিসিন, এবং পেশেন্ট হবে প্রচন্ড শীতকাতর। ঠিক আছে, ক্যালকেরিয়া ফসের। তাহলে ক্যালকেরিয়া ফসের রোগের উৎপত্তিগুলো আমরা একটু দেখে নেব। দেখুন, গোটা অ্যালেন স্কিনর পড়ে আমি এই লাইনটা খুঁজে পেয়েছি, মানে এলিমেন্টস ফ্রম, বা পীড়ার কারণ হিসাবে। সেখানে আরো অনেকগুলো কারণ আছে, মানে সেটা হচ্ছে আপনার মনে করুন ক্যালসিয়াম অ্যাসিমিলেশন, ঠিক আছে, আর কি বলে ডেফিসিয়েন্সি, ইত্যাদি ইত্যাদি কারণগুলো আছে, যেগুলো আমরা পরে জানতে পারবো। কিন্তু এলিমেন্টস ফ্রম এই লাইনটা আমি শুধু এই লাইনটাই পেয়েছি। দেখুন, প্রচন্ড দুঃখ পেয়ে অথবা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে রোগের উৎপত্তি। মানুষ শুধু দুঃখ পেয়েছে, প্রেম ভালোবাসায় ব্যর্থ হওয়ার পরে রোগের উৎপত্তি হয়েছে, এই লাইনটা ক্যালকেরিয়া ফসে পাওয়া যায়। এবং এর উপরে আরো কিছু মেডিসিন আছে, সেটা হচ্ছে অরাম মেটালিকাম, ইগনেশিয়া, ফসফরিক অ্যাসিড। তবে প্রচন্ড দুঃখ পেয়ে অথবা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে মনে আঘাত পেয়ে রোগের উৎপত্তি, এর প্রধান মেডিসিন কিন্তু ইগনেশিয়া এবং তার কমপ্লিমেন্টারি ন্যাট্রামিওর। ঠিক আছে,
এবং তারপরে আপনার আসছে অরাম মেটালিকাম, ক্যালকেরিয়া ফসফরিক অ্যাসিড। এই লাইনটার জন্য হচ্ছে কিনোট মেডিসিন, ন্যাট্রামিউর এন্ড ইগনেশিয়া। আমরা ন্যাট্রামিউরে এই জিনিসটা পেয়েছি এবং ইগনেশিয়াতে এই জিনিসটা আরো বেশি করে পাবো। মডালিটি যেরকম হয়, ক্যালকেরিয়া এরা হচ্ছে আর্দ্র, ঠান্ডা ও পরিবর্তনশীল আবহাওয়ায় রোগগুলো বৃদ্ধি হয়। তাহলে বোঝা গেছে, বললাম ঠান্ডা আবহাওয়ায়, আর্দ্র মানে স্যাঁতসেঁতে আবহাওয়ায় বা ভেজা আবহাওয়ায় সমস্যাগুলো বৃদ্ধি হয়, পরিবর্তনশীল আবহাওয়ায় সমস্যাগুলো বৃদ্ধি হয়। আর্দ্র, ঠান্ডা, পরিবর্তনশীল আবহাওয়ায় বৃদ্ধি। পূর্ব দিক থেকে আগত বায়ুতে বৃদ্ধি, মানে পূর্ব বায়ুতে বৃদ্ধি। বরফ গলা ঋতুতে বৃদ্ধি। বরফ গলা ঋতু মানে কোনটা? দেখবেন শীতকালে বরফ জমে। এবার শীতটা যখনই শেষ হচ্ছে, ধীরে 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 যখন গরম পড়ছে, আপনি দেখবেন যে সমস্ত জায়গাগুলোতে শীতের সময় একদম বরফ জমে যায়, এবং যখন গরমটা শুরু হচ্ছে ধীরে 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 এই বরফটা গলতে শুরু করে দেয়। তাহলে বরফ গলা ঋতু বলতে বোঝাচ্ছে শীতের শেষের দিকটাতে, ঠিক আছে, শীতের শেষের দিকটাতে। তাহলে বরফ গলা ঋতুতে বৃদ্ধি, মানসিক পরিশ্রমে বৃদ্ধি। তাহলে মোডালিটিটাকে আমি সবার উপরে কেন রেখেছি? অনেকে এখানে বলতে পারেন যে স্যার কনস্টিটিউশনটা আগে দেখতে কিরকম, তারপরে রোগের কারণ, তারপরে মোডালিটি। অ্যাকচুয়ালি আমি এটা এখানে উপরে রাখার পিছনে প্রধান কারণটা হচ্ছে যে আমরা প্রেসক্রিপশন করতে গিয়ে যে যে মেন ইস্যুগুলোকে আমরা সবার আগে পাবো, বা যেগুলো প্রেসক্রিপশন করতে গিয়ে আমাদের মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, সেই জিনিসগুলোকে আমি আগে রেখেছি। ঠিক আছে, যেমন এটিওলজিক্যাল সিমটম, একজন মানসিক প্রচন্ড দুঃখ পেয়েছে, তার মাথা ব্যথা, পেটে ব্যথা, পায়ে ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, এটা সেটা, হেন তেন হাবিজাবি ইত্যাদি সমস্যা। কিন্তু দেখা যাচ্ছে হিস্ট্রি নিয়ে তার যে কি মানসিক দুঃখ, শোক, দুঃখ, আঘাত, প্রেম ভালোবাসায় ব্যর্থতা ইত্যাদি তার জীবনে আছে। তাহলে এই লাইনটা যখনই থাকবে তখন আমরা কিন্তু চট করে ইগনেশিয়া এবং ন্যাট্রামের দিকে চলবো। যখন আমরা দেখব গরম কাতর, পিপাসা বেশি, তখন আমরা চট করে ন্যাট্রামের দিকে চলে যাব। যখন আমরা দেখব যে যখন শীত ভাবটা থাকে তখন পিপাসাটা বেশি থাকে, আবার যখন গরম হয়ে যায়, যখন আবার গরম কাতরতা আসে তখন আবার পিপাসা থাকে না, তাহলে আমরা ইগনেশিয়ার কথা চিন্তা করব। কারণ ইগনেশিয়ার পেশেন্ট হচ্ছে কি থার্স্ট ডিউরিং চিল, মানে পিপাসা শীতের সময়, নো থার্স্ট ইন ফিভার। কিন্তু যখন আবার টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে শরীরে, যখন সে গরম কাতর হয়ে যাচ্ছে, তখন কোনো পিপাসা থাকছে না। তাহলে এটিওলজিক্যাল সিমটমের ভ্যালুটা সব থেকে বেশি, জন্য আমি এটাকে সবার উপরে রেখেছি। পড়ে যায় এইবার বৃদ্ধি হচ্ছে, লবণ আঘাত লেগেছে, তাহলে দিতে যাবো না আর্নিকা দিতে যাবো, ভাবুন একটু। তাহলে ডেফিনেটলি আমাকে এখানে আর্নিকা মন্ট দিতে হবে, কারণটা হচ্ছে কি রোগের কারণ। সেই জন্য আমি এখানে এটিওলজিটাকে সবার উপরে রেখেছি। এবং তারপরে হচ্ছে কি মোডালিটি, ঠিক আছে, হ্রাস এন্ড বৃদ্ধি, এই দুটার উপরে প্রেসক্রিপশনটা কি অনেক বেশি নির্ভর করে। এর কারণে আমি এটাকে তারপরে রেখেছি। ঠিক আছে, এটা আমি বুঝাতে পেরেছি আশা করি। তাহলে আসুন এবারকার, তাহলে মোডালিটি হচ্ছে কি আর্দ্র, ঠান্ডা এবং পরিবর্তনশীল আবহাওয়ায় বৃদ্ধি, পূর্ব দিক থেকে আগত বায়ুতে বৃদ্ধি, মানে পূর্ব বায়ুতে বৃদ্ধি, বরফ গলা ঋতুতে বৃদ্ধি এবং মানসিক পরিশ্রমে বৃদ্ধি। ক্যালকেরিয়া ফসের পেশেন্টরা তাদের সমস্যাগুলো প্রেসক্রিপশন করার জন্য আমরা দেখি কনস্টিটিউশন। আচ্ছা, মিশরের পিরামিড তো আমরা সকলেই দেখেছি। হ্যাঁ, কিরকম মিশরের পিরামিডের মতন, যে উপরের দিকটা ধীরে 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 দেখি, এবং তার সাথে যদি রোগা পাতলা রাখি, তাহলে এখানে আপনাকে ক্যালকুলেট হবে। যে বিশিষ্ট ব্যক্তিগণ এবং যারা যাদের মাথার চুল কালো, চোখ কালো, ঠিক মোটা নয়, রোগা ও পাতলা,
তাহলে ক্যালকেরিয়া ফসে আমরা ক্যালকেরিয়া কার্ভে রেখেছিলাম কিরকম ফেয়ার, ফ্যাটি, ফ্ল্যাগি, কিন্তু এখানে আমরা দেখলাম কিরকম ডার্ক। দেখলাম এখানে কিরকম, এখানে দেখলাম ডার্ক, এনিমিক এবং কি স্লিম। ঠিক আছে, তাহলে কনস্টিটিউশনটা কিরকম হচ্ছে ক্যালকেরিয়া ফসের? শ্যামবর্ণ বিশিষ্ট ব্যক্তিগণ এবং যারা রক্ত অল্পতায় ভুগছে। তাহলে গায়ের রংটা কালো এবং রক্ত অল্পতা মানে এনিমিক, মাথার চোখটা কালো, ঠিক মোটা নয়, একেবারে রোগা পাতলা। তাহলে আমরা এখানে ক্যালকেরিয়া ফসের কনস্টিটিউশন আমরা এটা বিবেচনা করব, এবং তারপরে যদি আমরা দেখি যে পেশেন্টের কনস্টিটিউশনটা টিউবারকুলার ডায়াথিসিস আছে কিনা এবং চিলি আছে কিনা, তাহলে আমরা ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা ভাবনা করতে পারবো। এবার দেখুন, প্রথম এবং দ্বিতীয়বার দাঁত ওঠার সময়, যখন ছোট বাচ্চাদের দাঁত গজায় কোন সময়টাতে? যখন মোটামুটি 6 মাস 8 মাসে, 6 মাসে নয় সরি 8 মাস 9 মাসে যখন বাচ্চাদের দাঁত গজাচ্ছে সেই সময়টাতে। এবার দাঁতটা গজিয়ে গেল, এবার দাঁতটা গজানোর সময় সেই দাঁতটা পড়ে গিয়ে আবার নতুন দাঁত গজাবে সেই সময়টাতে। তো প্রথম ও দ্বিতীয়বার দাঁত ওঠার সময় কর্ণমালা ধাতুর শিশুরা উদরাময় এবং পেটের এবং প্রচন্ড গ্যাসের সমস্যায় ভোগে। ঠিক আছে, তাহলে প্রথমবার এবং দ্বিতীয়বার যখন বাচ্চাদের দাঁত উঠছে আমরা দেখছি বাচ্চাটা রোগা পাতলা শীর্ণ লম্বা, ঠিক আছে, এবং রক্ত অল্পতা, এবং তার রক্ত অল্পতায় ভুগছে, এবং তার সাথে মনে করুন উদরাময় মানে পাতলা পায়খানা আছে এবং পেট ভুটভাট করা, পেট ফেপে থাকে। এরকম সমস্যা থাকলে আমরা তাহলে ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা ভাবনা করতে পারি। আচ্ছা ছাড়ুন, এত কিছু মিলাতে হবে না। প্রথমবার এবং দ্বিতীয়বার যখন বাচ্চাদের দাঁত উঠছে দেখতে পাচ্ছেন বাচ্চাটা শ্যামবর্ণ, রোগা পাতলা লম্বা, বয়সের থেকে বেশি বেড়ে উঠছে, তাহলে আমরা এখানে ক্যালকেরিয়া ফসে ইউজ করতে পারি। শিশুদের দেহ জীর্ণ শীর্ণ, দাঁড়াতে পারে না, হাঁটতে শিখে দেরিতে, চুপসানো ও থলথলে পেট, পেটটা হচ্ছে ভিতরের দিকে ঢোকানো এবং পেটের চামড়াগুলো নরম একটু থলথলে প্রকৃতির। তাহলে শিশুদের দেহ কিরকম? জীর্ণ শীর্ণ মানে রোগা পাতলা, সোজাভাবে হচ্ছে না, হাঁটছে দেরিতে। তাহলে আমরা ক্যালকেরিয়া ফসের কথা তার সাথে ক্যালকেরিয়া কার্ভ এবং সিলিকা বের করবো, এবং পেটে এরকম চুপসানো এবং থলথলে। তাহলে এখানে দেখুন শিশুদের দেহ জীর্ণ, সহজ পাঠ হয়ে গেল। ক্যালকেরিয়া কার্ভের ঘামটা হবে প্রচুর পরিমাণে এবং কপালে মাথায় জলের ফোঁটা জলে ছিটিয়ে দিলে যে বিন্দু বিন্দু হয়ে যায় ফোঁটা হয়ে থাকে, ক্যালকেরিয়া কার্ভ শিশুর মাথায় ঘামটা ঠিক ওরকম ফোঁটা হয়ে জমা থাকবে। তার থেকে একটু কম হয় তার থেকে যদি আরো খুব কম হয় ক্যালকেরিয়া ফস। তাহলে এই লাইনটা দিয়ে আমরা ক্যালকেরিয়া ফস পাঠও করতে পারি। ঠিক আছে, ক্যালকেরিয়া কার্ভ এবং মেষের বাচ্চারা হয় দেখতে ফর্সা, এবং ক্যালকেরিয়া ফসের বাচ্চারা হয় কি শ্যাম কালো, কালো না ঠিক শ্যাম বর্ণ। ঠিক আছে, যৌবনারম্ভে বালিকারা যায়, যৌবনারম্ভে রক্তহীনা বালিকাদের মুখমণ্ডলে ব্রণ। ঠিক আছে, পিউবার্টির সময় দেখা যাচ্ছে মেয়েদের দেখা যাচ্ছে কি রক্তটা খুব অল্প, শরীরে অ্যানিমিয়াতে ভুগছে এবং মুখমণ্ডলে ব্রণ দেখা যাচ্ছে। ঠিক আছে, অ্যাগনি ভালগারিস বয়ব্রণ, এবং তৎসহ মাথার তালুতে বেদনা। যদি দেখা যায় পিউবার্টির সময় রোগা পাতলা শ্যামবর্ণ বাচ্চাদের এবং রক্তহীনা রক্ত অল্পতা যুক্ত বাচ্চাদের মুখমণ্ডলে ব্রণ হচ্ছে, তাহলে আমরা এখানে ক্যালকেরিয়া ফস স্পেসিফিক ইউজ করতে পারি। এবং তার সাথে মাথার তালুতে বেদনা, পেট ফাঁপা, গ্যাস, বদহজম, আহারের পরে উপশম। পেট ফাঁপা এবং গ্যাস, বদহজম, আহারের পরে উপশম, এবং খাবারটা খেলে বেশ একটু আরাম বোধ করে। তাহলে এই লাইনটা বোঝা হয়ে গেল। যৌবনারম্ভে মানে পিউবার্টির সময় বালিকারা খুব দ্রুত বেড়ে ওঠে এবং লম্বা হয়। পিউবার্টির সময় মেয়েদেরকে দেখা যাচ্ছে যে হঠাৎ করে বিশাল লম্বা হয়ে গেছে, পাতলা কিরকিরে, সামনের দিকে একদম একটু ঝুঁকে গেছে। ঠিক আছে, তাহলে এই সময়টাতে আমরা কি ব্যবহার করব? এই সময়টাতে আমরা ক্যালকেরিয়া ফস তার জন্য ব্যবহার করব। শরীরের হাড়গুলি নরম, মেরুদণ্ডটা বেঁকে যাওয়ার প্রবণতা, লক্ষণটা। তাহলে উল্টানো পিরামিডের মতো মুখমণ্ডল, রক্ত অল্পতা, মাথার চুলটা কালো, চোখটা কালো এবং রোগা পাতলা। বাচ্চাদের প্রথমবার এবং দ্বিতীয়বার সময় পাতলা পায়খানার সমস্যা। বাচ্চাদের শিশুরা কিরকম? শিশুদের এরকম জীর্ণ শীর্ণ, ঠিক আছে, সোজাভাবে ঠিকঠাক দাঁড়াতে পারছে না,
এখনো হাঁটতে শিখেনি, ঠিক আছে? কম্পেয়ার করুন ক্যালকেরিয়া সাইলিসিয়ার সাথে, এবং দেখতে শরীরটা কি চুপসানো এবং থলথলে, পেটটা চুপসে গেছে এবং থলথলে হয়ে আছে। এবং পিউবার্টির সময় মেয়েদের মুখমণ্ডলে ব্রণ হচ্ছে, তার সাথে মাথার তালুতে বেদনা, পেট ফাঁপা, গ্যাস, অম্বল, বদহজম এবং খাওয়ার পরে উপশম। এবং পিউবার্টির সময় বাচ্চাগুলো, মেয়ে বাচ্চাগুলো দেখা যাচ্ছে কি হঠাৎ করে খুব লম্বা হয়ে গেছে, শরীরের হাড়গুলো নরম, মেরুদণ্ডটা বেড়ে যাওয়ার প্রবণতা, হঠাৎ করে লম্বা হয়ে গেছে, সামনের দিকে একটু ঝুঁকে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। তাহলে মেরুদণ্ডের বক্রতা আপনাদেরকে এইভাবে দেখতে, কিভাবে বুঝতে হবে মেরুদণ্ডের বক্র? দেখা যাচ্ছে দিকে ঝুঁকে সামনের দিকে দিকে ঝুঁকানো শোল্ডার, জেনারেল দেখুন শোল্ডার, সেখানেও ক্যালকেরিয়া পাবেন। সামনে ঢুকানো আমরা একটু ব্যাপারে থেকে দেখি যে আমরা এই রুব্রিকটা কোথায় পাবো। চ্যাপ্টার জেনারেল, ST ডেভেলপ টুপ শোল্ডার, ঠিক আছে, সামনের দিকে ঝুঁকিয়ে আনছে। তাহলে স্টুপ শোল্ডার এই রুব্রিকটাতে দেখুন আপনারা, স্টুপ শোল্ডার, এটাতে আপনার মেইন মেডিসিন হচ্ছে সালফার, মেইন মেডিসিন হচ্ছে ফসফরাস, ক্যালকেরিয়া ফস এখানে দেখুন আছে, এখানে আরো অনেকগুলো মেডিসিন আছে। তাহলে এখান থেকে আপনারা কনস্টিটিউশনাল মেডিসিন গুলোকে আপনারা দেখে নেবেন, এবং কনস্টিটিউশনাল মেডিসিন দেখা বা এটা সেটা এরকম খাদ্যে যাওয়ার দরকার নাই। যখন আপনারা ম্যাথমেটিকা পড়ছেন তখন আপনারা এই থেকে দেখুন, এবং আপনারা যখন রেপার্টরাইজেশন করছেন তখন আপনারা এখানে রেপার্টরাইজেশন করুন। স্টুপ শোল্ডার, তার কাছে শীত না গরম সেটাকে যুক্ত করুন, তাহলে মিটগুলো আল হয়ে যাবে। স্টুপ শোল্ডার এই দিকটাতে যতগুলো মেডিসিন আছে, এতগুলো মেডিসিন চিলি, এতগুলো মেডিসিন হয়, তাহলে এইভাবে আপনারা পার্থক্যটা করতে পেরে যাবেন। মানসিক সমস্যাগুলো আমরা আলোচনা করে পাবো। রোগের কথা ভাবলেই রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়। যখন কাজকর্মের মধ্যে আছে, ব্যস্ত আছে, অন্য কোনো কাজে আছে, তখন ঠিকই আছে, কিন্তু রোগের কথা যখনই ছিল তখনই রোগের যন্ত্রণাটা বৃদ্ধি পাচ্ছে। কম্পেয়ার হেলোনিয়াস এন্ড অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? এবং এখানে আরো একটা মেডিসিন যুক্ত হবে, মেডোরিনাম। রোগের কথা চিন্তা করলে রোগ সমস্যাগুলো বাড়ে, এবং যখন রোগের কথা ভাবছে না, কাজকর্ম এটা সেটা, পড়াশোনা, খেলাধুলা, কাজকর্মতে ব্যস্ত আছে, তখন সেটাকে ভুলে থাকছে। অনৈচ্ছিক ভাবে দীর্ঘশ্বাস পড়ে, কিরকম? মনে করুন এরকম বসে আছে, হঠাৎ করে দেখেন, বুঝতে পারলেন? হঠাৎ করে আপনি গল্প করছেন করছেন করছেন, দেখা যাচ্ছে কি হঠাৎ করে একটা বড় একটা জ্বরে একটা দীর্ঘ নিঃশ্বাস পেল, এরকম করে একটা নির্ভর নিঃশ্বাস ছাড়লো। তাহলে এটা কি অনিচ্ছাকৃত ভাবে দীর্ঘ নিঃশ্বাস পড়ছে। তাহলে মেন্টাল সিমটমটা হচ্ছে কি, রোগের কথা ভাবলে রোগ যন্ত্রণাগুলো বৃদ্ধি পাচ্ছে। কম্পেয়ার হেলোনিয়াস, অক্সালিক অ্যাসিড, মেডোরিনাম। ফিজিক্যাল সিমটম গুলো দেখুন, ভেঙে যাওয়া হাড় সহজে জোড়া লাগে না। ক্যালকেরিয়া ফস হাড় জোড়া লাগাবার উপাদানের বৃদ্ধি দিয়ে ভেঙে যাওয়া হাড় জোড়া লাগাতে সাহায্য করে। কম্পেয়ার সিফাইটাম। তাহলে হাড় ভেঙে গেছে, জোড়া লাগছে না খুব তাড়াতাড়ি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস স্পেসিফিক ভাবে ইউজ করতে পারি, এবং সাথে সিম্পাইটেমের কথাটা মাথায় রাখতে পারি। হ্যাঁ, ক্যালকেরিয়া ফস হাড়ের উপর কাজ করে, সিম্পাইটম কার্টিলেজের উপর বেশি কাজ করে। কার্টিলেজ হচ্ছে কি, হাড়ের উপরে, হাড়ের শেষ প্রান্তে যে নীল রঙের আবরণ দিয়ে, একটা মসৃণ আবরণ দিয়ে হাড়ের যে প্রলেপটা দেওয়া আছে, দ্যাটস কল, মানে ওইটাকে বলা হচ্ছে আপনার কার্টিলেজ পোর্শন বা নরম হাড়। নাকের যে হাড়টা এই দেখুন নড়া, ঠিক আছে, বা আমরা সোজা কথায় বলতে পারি, আমরা যখন মটন খাই, যে হাড়টা কড়কড়ে হাড়, কচকচে হাড়, সেটাকে বলা হচ্ছে কার্টিলেজ। সিম্পাইটম ওটার উপরে বেশি কাজ করে, হাড়ের উপরেও কাজ করে, কিন্তু হাড় ভেঙে যাওয়াটাকে জোড়া লাগাতে ক্যালকেরিয়া ফস স্পেসিফিক ভাবে কাজ করে। তাহলে বন্ধুরা আপনারা মনে রাখবেন, কারো যদি হাড় ভেঙে যায়, আপনারা যে মেডিসিনই চালান না কেন, তার সাথে আপনারা ক্যালকেরিয়া ফস বা আইপেমিক 3x, 6x, 12x, 200x আপনারা ইউজ করতে পারেন অ্যাজ পার সিচুয়েশন। আপনারা দেখুন মাথা, হেড চ্যাপ্টার, রিকেট রোগ, মাথার খুলি পাতলা ও ভঙ্গুর। রিকেট মানে তো জানেন, যখন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ঘটবে ছোট বাচ্চাদের,
এবং বাচ্চাটা রোগা জীর্ণ শীর্ণ হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে রিকেট। এবং এই সেম জিনিসটা যদি বড় মানুষদের হয় তাহলে এটাকে বলা হবে অস্টিওম্যালাসিয়া। ঠিক আছে, তাহলে তখন বলা হবে অস্টিওম্যালাসিয়া। তাহলে রিকেট রোগ, মাথার খুলি পাতলা ও ভঙ্গুর। মাথার যে হাড়টা এত শক্ত, আমাদের ক্রেনিয়াল বোন খুব শক্ত বোন, মাথার হাড়টাই হচ্ছে শরীরের শক্ত হাড়, সেই দেখবেন মাথার খুলিটা পাতলা এবং ভঙ্গুর প্রকৃতির। ব্রহ্মতালু ও মাথার হাড়ের জোড়াগুলি, ব্রহ্মতালু মানে তো আপনাদেরকে এর আগেও বুঝিয়ে দিয়েছি, যে মাথা, ছোট বাচ্চাদের মাথার সামনে যে নরম জায়গাটা দপদপ করে সেটাকে বলা হচ্ছে ব্রহ্মতালু বা ফ্রন্টানেলস। তাহলে ব্রহ্মতালু এবং মাথার হাড়ের জোড়া, তাহলে মাথার হাড়ের জোড়াগুলোকে বলা হচ্ছে সুচার্স। ঠিক আছে, তাহলে ব্রহ্মতালু গুলি কিছুদিন ফাঁকা থাকে, অথবা পর আবার খুলে যায়। বলবে দাদু দেখেন মাথার এই জায়গাগুলো সাইডগুলো নরম 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 নরম, একটু জোড়া লেগে গেছিল, একটু ভালো ছিল, কিন্তু এই অসুখটা হওয়ার পর আবার হয়ে গেছে। তাহলে আমরা এই ইউজ করতে পারি। দন্তোদ্গম বিলম্বিত অথবা দন্তোদ্গমের সময় বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়। তাহলে ছোট বাচ্চাদের প্রথমবারে বা দ্বিতীয়বারে দাঁতটা গজাতে গিয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে বা দেরি হচ্ছে, তাহলে আমরা এখানে ক্যালকেরিয়া সমস্ত স্কুলে স্কুলে পড়া বালিকাদের মাথা হচ্ছে শীতকাতর, এবং এরা উদরময় যখন ভুগবে তখন দেখবেন তার পাতলা পায়খানায় প্রচন্ড দুর্গন্ধ, এমনকি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানোর পরেও বা বাথরুম থেকে বেরিয়ে আসার পরও যেন নাক থেকে গন্ধটাই যাচ্ছে না, কি পচা গন্ধ, ঠিক আছে, বা কি আস্তে গন্ধ। অ্যাবডোমেনাল জিআই, নবজাতক শিশুর নাভি থেকে রক্তরস ক্ষরণ হয়। ছোট বাচ্চা নবজাতক শিশু, তার নাভির ঘাটা মনে করুন 7 দিন 10 দিন 15 দিনে শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে এটা শুকিয়ে যাচ্ছে না, সেখান থেকে পাতলা পাতলা রস ক্ষরণ হতেই থাকছে। ঠিক আছে, কিন্তু যদি মূত্রক্ষরণ হয়, ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে কি যে মূত্রক্ষরণ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে হাইড্রোমাসের কথা চিন্তা ভাবনা করব। তাহলে দেখুন, নবজাতক শিশুর নাভি থেকে রক্তরস ক্ষরণ হওয়ার একটা কেস বলি আপনাদেরকে। আমি একটা বাচ্চা দেখেছিলাম, তার বয়স হচ্ছে, একটা বাচ্চা রোগী দেখেছিলাম, তার বয়স হচ্ছে 3 বছর। বাচ্চাটা শ্যামবর্ণ, রোগা, পাতলা, লম্বা। তার মা এসে বলল, তার মা বাবা এসে বলল, দেখি বাচ্চাটার নাভিটা এখনো কাঁচা হয়ে আছে, ওখান থেকে এখনো রক্ত এবং রস পড়ে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে আমি কেস চেকিং আর কি করতে যাব? এখানে কেস চেকিং করতে যাওয়ার তো এখানে আর কোনো প্রয়োজনই নেই। আমি তো দেখতে পাচ্ছি গায়ের রং শ্যামবর্ণ, রোগা, পাতলা, লম্বা, এবং সমস্যা কি বলছে, তার নাভি থেকে রস পড়ছে। তাহলে এখানে ক্যালকেরিয়া অবস্থা আর কি হতে পারে? তাহলে এখানে 1 ঘন্টা আধা ঘন্টার কেস চেকিং করার কোনো প্রয়োজনই হয় না, সেটা নিরর্থক। ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই এই লক্ষণটাতে অ্যাব্রোটেনাম মেডিসিন, এই মেডিসিনটাও আছে। আমরা করবো কি, ক্লিনিক্যালি অ্যাব্রোটেনামের সাথে আমরা ক্যালকেরিয়া ফসের তফাৎ করে নেবো, একটু পার্থক্য করে নেব। এবং এই লক্ষণটাতে যদি মনে করেন আর কি কি মেডিসিন আছে আমরা দেখতে চাই, চলুন দেখে নিন, নো প্রবলেম। অ্যাবডোমেন, discharge from umbilicus, ইত্যাদি। discharge from umbilicus, তাহলে চ্যাপ্টার অ্যাবডোমেনে যাবেন, রুব্রিক দেখবেন ডিসচার্জ ফ্রম আমলিকাস। এখানে দেখুন কেন্ট মেডিসিন গুলো যদি দেখেন, অ্যাব্রোটেনাম, দেখুন ক্যালকেরিয়া কাপ, ক্যালকেরিয়া ফস, লাইকোপোডিয়াম, ন্যাটামিউর, ট্যানাম, এবং তারপরে টিউবারকুলিনাম, এই কটা মেডিসিনকে নিলাম। এবং এলএন থেকে নিলাম আমি, জিএইচ এলএন থেকে নিলাম আমি মেডোরিনাম। তাহলে আমরা যখন রুব্রিক আকারে দেখবো তখন আমরা এইভাবে দেখবো। এবার সাব রুব্রিকে চলে আসুন। যদি ব্লাডি ফ্লুইড, ঠিক আছে, রক্ত রস যদি বেরোয়, তাহলে অ্যাব্রোটেনাম, ক্যালকেরিয়া, ক্যালকেরিয়াফস, নাক্স মস্কেটা। ঠিক আছে, চিলড্রেন ইন নিউবর্ন, নবজাতক শিশুর ক্ষেত্রে যদি দেখেন, তাহলে এখানে মরিসন রোগার অনুযায়ী শুধুমাত্র এখানে বলছে অ্যাব্রোটেনাম, তাহলে এই রুব্রিকটাতে ক্যালকেরিয়াফসটা যুক্ত হওয়া উচিত। তাহলে দেখুন, রেপার্টরি যখন রুব্রিক আকারে দেখবেন তখন কিন্তু অনেক মেডিসিন পাবেন। এবং আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, দ্য পারপাস অফ রেপার্টোরাইজেশন।
ঠিক আছে, আপনাকে মাথায় রাখতে হবে রেপার্টোরাইজেশনের পারপাস। আপনি কেন করছেন, ওয়াই, তার কিন্তু একটা পারপাস। আপনার শুরু করছেন না, আপনাকে কেসগুলোকে ট্রিট করতে হবে কিরকম, ক্লিনিক্যাল অ্যাঙ্গেল থেকে, আপনার ক্লিনিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে। আপনি দেখছেন রোগা পাতলা জীর্ণ শীর্ণ বাচ্চা, প্রচন্ড খায় তবুও শুকিয়ে যায়, কখনো কষা পায়খানা, কখনো পাতলা পায়খানা, কখনো লিন্টেরিয়া। লিন্টেরিয়া মানে হচ্ছে কি যা খাচ্ছে তাই বেরিয়ে যাচ্ছে। বাচ্চাটা প্রচন্ড শীর্ণ, শীর্ণতা পায়ের দিকে বেশি। তাহলে আমরা অ্যাব্রোটেনামের কথা চিন্তা ভাবনা করব, এবং বাচ্চা অ্যাব্রোটেনামের হবে কিরকম, ভেরি ক্রুয়েল, প্রচন্ড রাগী বদমেজাজি, এবং সে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড করতে পছন্দ করবে। তাহলে তার মধ্যে ক্রুয়েলটি, নিষ্ঠুরতা থাকবে। যদি দেখেন পা দুটা বেশি শীর্ণ, পেটটা বড়, বাচ্চাটা নিষ্ঠুর প্রকৃতির, প্রচন্ড খায় তবুও শুকিয়ে যাচ্ছে, কখনো পায়খানা কষা, কখনো পাতলা, এবং যা খাচ্ছে তাই বেরোচ্ছে, তাহলে আমরা অ্যাব্রোটেনামের দিকে চলে গেলাম। কিন্তু যদি দেখেন যে না, ওই ধরনের কোনো সমস্যা নেই, বাচ্চাটার একটু গ্যাস হয়, পেটে থাকে, কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, কালো পাতলা লম্বা না, দরকার reportation করার। কারণ আমি তো রেকর্ডেশন করতে যাওয়ার উদ্দেশ্য থাকতে হবে। আর মনে হলো এমনি এমনি মিছিমিছি আমি করে ফেললাম, এরকম কোনো ব্যাপার নাই কিন্তু। দেখুন, উসুল, পেটে ব্যথা প্রত্যেকবার খাবার মুখে নেওয়ার সময়, অনেক বাচ্চা তার বাবা মা এসে কমপ্লেন করবে, বা অনেকে কমপ্লেন করবে যে পেটে ব্যথা, ডাক্তার মোহন ঠিক খাবারটা যখন মুখে দিচ্ছি তখনই পেট ব্যথা। ঠিক আছে, এটা ছোট উদরশুল প্রত্যেক সময় চ্যাপ্টার দেখুন আপনারা এখানে দেখুন, ইটিং অ্যাটেম্প টু ইট অন, দেখুন একটাই মেডিসিন, ক্যালকেরিয়া ফল। তাহলে যখনই খাবারটা মুখে দিতে যাচ্ছে তখনই তার পেটে ব্যথা হচ্ছে। এটা আপনি রুব্রিক আকারে পাবেন কোথায়, চ্যাপ্টার অ্যাবডোমেন, রুব্রিক পেন, সাব রুব্রিক ইটিং, তার সাব রুব্রিক হচ্ছে অ্যাটেম্প টু ইট অন। তাহলে অন এখানে সেমিকোলন দেওয়া আছে, তারপরে অন দেওয়া আছে। যখন এটাকে লাইন হিসাবে মানে যখন সাজাবেন, তখন এই অনটাকে আগে নিয়ে আসুন, তাহলে আপনার লাইনটা কমপ্লিট হচ্ছে। এটা হচ্ছে রেপার্টরি ল্যাঙ্গুয়েজ, রেপার্টরিতে এইভাবে সাজানো হয়। অ্যাটেম্পটিং, তাহলে ওটাকে আগে নিয়ে আসতে হবে। এনিথিং, কোল্ড অ্যাগ্রাভেশন, এনিথিং, তাহলে এনিথিংটা আগে নিয়ে যান, এনিথিং কোল্ড অ্যাগ্রাভেশন। ঠিক আছে, দেখুন কোল্ড অ্যাগ্রাভেশন অ্যামিলোরেশনও হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, অন্য কোন রুব্রিকে দেখা যাচ্ছে কি কোল্ডে অ্যাগ্রাভেশন আছে, অ্যামিলোরেশনও আছে, বা কোল্ডে ডিজায়ারও আছে, অ্যাভার্সনও আছে। তাহলে দেখুন এখানে কোল্ডটা হচ্ছে মেইন টার্ম। ঠিক আছে, এখানে মূল শব্দটা হচ্ছে কোল্ড। অ্যাগ্রাভেশন, অ্যামিলোরেশন, এই যে অনেক কিছু হতে পারে, সেই কারণে সেমিকোলন দিয়ে ওটাকে তারপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। যখন আপনি আপনার মতো করে লাইনটা সাজাবেন, তখন ওটাকে আগে নিয়ে এসে খালি বসিয়ে দিবেন, বাস আপনার লাইন তৈরি হয়ে গেল। মলদারে নালিঘা, নালিঘা মানে হচ্ছে ভগন্দর বা ফিস্টুলা, ও তার সাথে পর্যায়ক্রমে বুকের সমস্যা, ব্র্যাকেটে বারবারিস ভালগারিস। কারো বুকের সমস্যা, বুকের কফ, বুকের কাশি, ঠিক আছে, বুকে ব্যথা, এবং তার সাথে কি ফিস্টুলা হয়েছে, তারে একটা নালিঘা হয়েছে। যখন নালিঘাটা বেশি থাকে সমস্যাটা, তখন বুকের সমস্যাটা কম থাকে। আবার যখন বুকের সমস্যাটা বেশি থাকে তখন নালিঘাটা কম থাকে। ঠিক আছে, আবার যখন বুকের সমস্যাটা কম থাকছে তখন নালিঘাট সমস্যাটা বেশি হচ্ছে। মানে এরকম শরীর ঠান্ডা, শরীরে ঠান্ডা ঘাম দেখা যায়। বারবার করার কথা এই জন্য বলছি যে আপনারা কারণ আমরা সকলে টিপ খুঁজি, টিপ
হট আই আর কাজ হয়ে গেছে আপনার কোথায় পাবেন বেতন শরীর পারে না ঠিক আছে রোগী করে রাখতে তুলে ধরে রাখছে না বাচ্চাদের ঘাটটা এখনো শক্ত হয়নি এই রাখে আপনারা যদি মনে করেন না স্যার আমি একটু রেপার্টরিতে একটু দেখে নিই আমার ঠিক এই দুটা মেডিসিন তাহলে আপনি চলে আসুন হেড উইক হেড হোল্ড তাহলে রিকভার কি হবে আপনি আছে যে সমস্ত এবং মেডিসিন গুলো জেলসিনিয়াম ম্যাঙ্গেনাম ওপিয়াম পালসিলা তাহলে আপনাদেরকে দুর্বল যে ভার গ্রীবা যদি বলে দেওয়া হলো ঠিক আছে যে বসতকাল মানে এই মানে পরে মানে কোনো একটা সর্দি কাশি জ্বর বা একটা অ্যাকিউট ডিজিজ হলো একবার সাইলেশিয়ার অনুরূপ কিন্তু মাথায় ঘাম থাকে না ক্যালকেরিয়া ফস মেডিসিনটা সাইলেশিয়ার মতোই ঠিক আছে কিন্তু পার্থক্যটা কোথায় মাথায় ঘাম থাকে না মাথায় ঘাম ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে কিরকম দেখা যায় যেমন মনে করুন আপনি হাতে জল নিয়ে কোথাও ছিটালেন দেখবেন ফোটা 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 জলগুলো জমা হয়ে আছে তাহলে বুঝতে হবে যে এটা ক্যালকেরিয়া কার্ব বসে আছে আপনার সামনে কিন্তু দেখা যাচ্ছে যে অতটা ঠিক মোটা সোটা নয় পেশেন্টটা হচ্ছে পালসিটেলার মতো নম্র ভদ্র লাজুক ক্যালকেরিয়া কার্বের মতো একেবারে অত ভীতু নয় ঠিক আছে কিন্তু নম্র ভদ্র লাজুক এবং মোটা সোটাটা ভালোই আছে কিন্তু একটু কম ঘামটা বেশ ভালোই আছে কিন্তু একটু ভঙ্গুর প্রকৃতির শীতকাতর ঠিক আছে শরীরে কোথাও কেটে কুটে গেলে তাড়াতাড়ি শুকায় না ঠিক আছে তাহলে বুঝতে হবে যেটা সাইলেশিয়া বসে আছে আপনার সামনে তো ফ্রেন্ড
আমি আজকের ক্লাসটা খুব সংক্ষেপে আমি শেষ করলাম। আমি এবার চলে আসি আপনাদের সাথে কোশ্চেন অ্যান্সারে। বিকজ আমার আজকে বাড়িতে একটু সমস্যা, মানে আমার বাচ্চা একটু অসুস্থ। মানে এই সিজনে সবার প্রথম আমার চিকেন পক্স হলো, এখন ধীরে 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 এক এক করে সবারই হচ্ছে। সুতরাং আমি আজকে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে অনুমতি চাইবো। কারো কিছু প্রশ্ন থাকলে আপনাদের 10 মিনিট সময় দেওয়া গেল, আপনারা প্রশ্ন করতে পারেন। আজকে আমি খুব দ্রুত শেষ করলাম। হ্যাঁ, বলুন, এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হাত তুলুন। হ্যালো। মেহেদী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার সালাম। ভালো মেহেদী আছেন? স্যার, আমি আলহামদুলিল্লাহ। আমি আগে আপনাকে কয়েকটা কথা বলতে চাই। আমি রবিবার ফ্রি থাকি, কিন্তু এই বাচ্চা কাচ্চা অসুস্থ হওয়াতে আমি আজকে ফ্রি হয়েছি 4টার সময়। সারাটা দিন মানে এত হাড় ভাঙ্গা খাটনি, যা একদম মানে কি বলবো, মানে আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। তো স্যার, আপনি যদি আমাকে একটু সময় দেন আমার কাজগুলো, এবার বলুন স্যার, কি বলতে চান? জি স্যার। স্যার আমরা তো জানি হচ্ছে যে ফিজিক্যাল মেকআপের দিক থেকে লং সিলিন্ডার এই টাইপের মেডিসিন আছে, ক্যালকেরিয়া ফস, টিউবারকুলিনাম, ফসফরাস। ফসফরাস। তো এক্ষেত্রে হ্যাঁ, আমরা কিভাবে এই মেডিসিন গুলো একটার থেকে আরেকটা আলাদা করতে পারি আর কি? দেখুন, ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম, সেক্ষেত্রে বললাম কি শ্যামবর্ণ শব্দটা উল্লেখ করলাম, ঠিক আছে? এবং ফসফরাসের রোগীর ক্ষেত্রে যদি হয়, ফসফরাসের রোগীর ক্ষেত্রে হবে কি রোগা, লম্বা, পাতলা এবং সুদর্শন, এই শব্দটা যুক্ত হবে, ঠিক আছে? সুদর্শন এই শব্দটা যুক্ত হবে। এবং টিউবারকুলিনামের ক্ষেত্রেও সুদর্শন ব্যাপারটা হচ্ছে ন্যারো চেস্ট, কোল্ড টেকিং টেন্ডেন্সি অবশ্য ক্যালকেরিয়া ফসেও আছে, কিন্তু টিউবারকুলিনামের ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে যেটা হবে যে কোল্ড টেকিং টেন্ডেন্সি যেটা আছে সেটা টিউবারকুলিনামে বেশি আছে। এবং টিউবারকুলিনামের ক্ষেত্রে বর্ণনা করতে গেলে ন্যারো চেস্ট আমাকে এই শব্দটা বারবার উল্লেখ করতে হতো, ঠিক আছে? এবং ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রে আমি যেটা বললাম যে রোগা, পাতলা, লম্বা, খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে। এবার আপনি পার্থক্যটা করবেন কি ডিজায়ার অ্যাবর্শন দিয়ে। ফসফরাসের ক্ষেত্রে অত্যন্ত অস্থিরতা, চঞ্চলতা, কিন্তু কোন রকমের ডিস্ট্রাকটিভনেস থাকবে না, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ধন্যবাদ স্যার। আর ক্লাসটা অনেক সুন্দর হয়েছে আজকে, ভালো লেগেছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেউ আর কেউ কিছু জানতে চান, কেউ কিছু প্রশ্ন করতে চান? আরেকজন হাত তুলেছেন, বলুন। হ্যাঁ, আর কেউ? আইবিএন, আইবিএন কে? আমি বুঝতে পারলাম না পুরো নামটা, বলুন স্যার। আমার একটা কোশ্চেন ছিল বলুন। স্যার, ক্যাথিরের কার্ভে ক্লাসে আপনি বলেছিলেন যে চুম্বক শক্তির দ্বারা আকর্ষিত হয় বা ওই হ্যাঁ, চুম্বক আমি শক্তির ওই মতো আকর্ষিত হওয়া হচ্ছে। স্যার এক্ষেত্রে, করা দিচ্ছি হ্যালো স্যার। হ্যাঁ, কন্টিনিউ করুন, কন্টিনিউ করুন। হ্যাঁ স্যার, ম্যাগনেটাইজ ডিজায়ার ফর। এইরকম স্যার, বিষয়টা কি এরকম যে মানে একটা লিঙ্গ আরেকটা লিঙ্গের মানে আহ, আকর্ষিত করে এরকম প্রতি আকর্ষণ। বিষয়টা কি স্যার দেখেন এইরকম? ম্যাগনেটাইজ না, দেখুন ম্যাগনেটাইজ ডিজায়ার ফর কথাটার অর্থ হচ্ছে যে ম্যাগনেটাইজড হওয়া মানে চুম্বকিত। ম্যাগনেট মানে চুম্বক, ম্যাগনেটাইজ মানে চুম্বকিত। তাহলে চুম্বকিত হয় কিভাবে? ঘর্ষণের মাধ্যমে হতে পারে। জি স্যার। তাহলে আমরা এই লাইন থেকে এখানে এটা যদি আমরা আবিধানিক অর্থ করি, তাহলে আমরা এইটা করতে পারি, ঠিক আছে? আমরা এটাকে চুম্বকিত মানে করার ইচ্ছা বলতে পারি, বা এটা হচ্ছে কি একটা সাধারণ আকর্ষণ। মানে কিরকম একটা বাচ্চা তার মাকে আকর্ষণ, মায়ের আকর্ষণ চাইছে,
মানে তার ফোকাসটা চাইছে তার মানসিক কিরকম বাচ্চাটা হ্যাঁ মানসিক মানে একটা সাপোর্ট চাইছে কিরকম এই আমার বাচ্চাটা অসুস্থ হয়ে আছে এখন এসে বারবার বলছে আব্বু আমাকে কোলে নাও কেন আমি যেন তাকে কোলে নিই আমি যেন তাকে আদর করি মানে এইটাও কি বলুন তো ওয়ান কাইন্ড অফ ম্যাগনেটাইজ কথা বুঝতে পেরেছেন কথাটা জি স্যার হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার আপনার ক্লিয়ার হয়েছে বিষয়টা জি স্যার থ্যাংক ইউ বলুন থ্যাংক ইউ স্যার দেন এগেন আর কেউ আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ফ্রেন্ড আমরা এক কাজ করি আমরা আজকের ক্লাসটা এখানে মানে কমপ্লিট করি আপনারা মেসেঞ্জার গ্রুপে জানাবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা মেসেঞ্জারে দিয়ে দিবেন আমি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ক্যালকেরিয়া ফস যেটা আমি পড়ালাম আপনাদেরকে অ্যালেন কিনোট থেকে এটা হচ্ছে অ্যালেন কিনোট থেকে তথ্য দেওয়া হ্যাঁ আপনারা যদি মনে করেন বরিকটা যদি পড়বেন তাহলে ওখানে হয়তো আরো বেশ কিছু তথ্য আরো কিছু পাবেন আপনারা যখন আরো বড় কোনো ম্যাথমেটিকা গুলো পড়বেন সেখান থেকে হয়তো আরো নতুন নতুন কিছু তথ্য বেরিয়ে আসবে কিন্তু আমি ক্যালকেরিয়া ভস সম্পর্কে যে বললাম ক্যালকেরিয়া ভসের একটা জিস্ট বললাম আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি জি স্যার খুব সুন্দর মানে আমি দিলাম যে ফিচারটা এটা হচ্ছে জাস্ট একটা ক্রিম ফিচার দিলাম ঠিক আছে এখন যদি মনে করেন এর সম্পর্কে ডিটেইল আমরা বলবো তাহলে হয়তো দেখা হলো কি একটা মনে করেন ফুল একটা বড় ক্লাস বা দুটো ক্লাস এরকম দরকার হবে কিন্তু আমার টার্গেটটা হচ্ছে কি আমার উদ্দেশ্যটা হচ্ছে কি যে একটা মেডিসিনের একদম জিস্ট বা ক্রিম ফিচারটাকে আপনাদের মধ্যে তুলে ধরা যাতে করে আপনারা খুব সহজেই যেন বিষয়টা উপলব্ধি করতে পারেন মনে করুন আপনি যারা নতুন যারা ক্লিনিকে বসছেন আপনারা যারা ক্যালকেরিয়া ফোর্স আপনাদেরকে যাদেরকে প্রেসক্রিপশন করতে হবে আপনাদের একটা বেসিক ধারণা থাকলো এই ধারণাটার উপর দিয়ে আপনারা কাজ করছেন এবং ধীরে 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 নিজেকে সমৃদ্ধ করছেন তবে আপনারা যাই করুন না কেন যদি আপনাদের প্র্যাকটিস ভেরি বিজি হয় তাহলে আপনাকে এইভাবে শর্টকাটেই মেডিসিনটাকে খুঁজে পেতে হবে বা পেশেন্টের মধ্যে এই সিমটম গুলো শর্টকাটেই দেখতে হবে মনে করুন আপনি আজকে আপনাকে হয়তো তাহলে কি 50-60টা পেশেন্ট দেখতে হবে তখন আপনি কি করবেন সামনের দিকে ঝুঁকিয়ে একটা খুব রোগা পাতলা লম্বা একটা মানুষ আপনার সামনে ঢুকলো হ্যাঁ মুখটা 3 কোনা ঠিক আছে 3 কোনা মুখ কিন্তু টিউবারকুলিনামও পাওয়া যায় এই তথ্যটা আমি কালেকশন করেছি মেহেদী স্যারের কাছ থেকে এবং আপনাদের বলে রাখি রেপার্টরির উপরে কিন্তু উনি ভেরি মানে কি বলবো সুপার স্কিলড পারসন ঠিক আছে রেপার্টরিতে উনি এত ভালো জানেন মানে কি বলবো আমি তো অবাক হয়ে গেছি ওনার সাথে পরিচিত হয় ওনার নলেজ দেখে ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে খুঁজতে হবে এরকম ক্রিম ফিচারটা আপনি দেখতে পাচ্ছেন রোগা পাতলা লম্বা খুব লম্বা একটা মানুষ আপনার সামনে ঢুকলো আপনার সামনে এসে বসলো তাহলে আপনার মাইন্ডে সবার প্রথম মেডিসিনটা তো কমপক্ষে আসতে হবে এই লোকটা এত লম্বা কি ফসফরাসের মতো দেখতে সুন্দর নাকি ঠিক আছে হ্যাঁ না ফসফরাসের মতো অতটা সুন্দর নয় আচ্ছা তাহলে এটা টিউবারকুলিনাম বা ক্যালকেরিয়া ফস হতে পারে তো এবার আপনি তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করুন ঠিক আছে শীত গরম কোনটা বেশি লাগে শীতটা বেশি লাগে কি খেতে পছন্দ করেন মাংস খেতে পছন্দ করি ঠিক আছে এবার দেখুন বোন রিলেটেড কোনো ডিজিজ আছে কিনা পেটের কোনো ব্যথা আছে কিনা এই যে ক্লিনিক্যাল যে সিমটম গুলো এগুলো খোঁজার চেষ্টা করুন যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন হয়তো তাহলে কি একটা দুটা প্রশ্ন করতে করতে আপনারা বুঝে গেলেন যে এটা ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফসে একটা লাইন আরো মিস গেল যে ক্যালকেরিয়া ফসের আছে ঠান্ডা লাগার প্রবণতা কোল্ড টেকিং টেন্ডেন্সি হ্যাঁ কোল্ড টেকিং টেন্ডেন্সি যতগুলো মেডিসিন রোগা পাতলা শীর্ণ দেহ শ্যামবর্ণ এবং ঠান্ডা লাগার ধাত যদি থাকে তাহলে এখানে ক্যালকেরিয়া ফস স্পেসিফিক ভাবে দেওয়া যেতে পারে আপনারা টিউবারকুলিনামের সাথে একটু খালি পার্থক্য করে নেবেন ওকে তাহলে আর কেউ যদি কিছু জানতে চান বলুন আমি আজকে অনুমতি চাই একটু দ্রুত জি স্যার আপনি ব্যস্ততা স্যার আপনি পরিবারকে বাচ্চাকে সময় দেন আমাদের করা কিছু জানা থাকবে আমরা হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ বলে দেব হ্যাঁ নার্স হোমের উপরে নোটটা দেওয়া হয়ে গেছে সালাউদ্দিনকে আমি দিয়ে দিয়েছি নার্স হোমের উপরে নোটটা
নাক্সবোম, সালফার, ক্যালকেরিয়া কাপ, ক্যালকেরিয়া ফস। ঠিক আছে, নাক্সবোম দেওয়া হয়েছে, তাহলে সালফার, ক্যালকেরিয়া কাপ, ক্যালকেরিয়া ফস, এই 3টা দর। ক্যালকেরিয়া ফস এগুলো সব তো রেডি আছে, এগুলো আপনাদেরকে দিয়ে দেবো। আজকার, জি স্যার। এখানে আজকার উপস্থিত আছে। আজকাল যদি কিছু জিজ্ঞাসা থাকে বলো। সালাউদ্দিন বাবু বলুন, কিছু জি স্যার। জি স্যার। জিজ্ঞাসা করবেন, বলুন জি স্যার, খুব চমৎকার বলুন। ক্লাস হয়েছে স্যার, খুব ভালো লাগলো স্যার। আর আমার মনে হয় আর হুম হুম হুম। কোনো প্রশ্ন নেই স্যার। পরবর্তীতে কারো প্রশ্ন থাকলে আমরা মেসেঞ্জারে দিয়ে দিব ইনশাল্লাহ স্যার। তাহলে আপনি স্যার আচ্ছা, আমি একটা কথা বলি। মেসেঞ্জার গ্রুপটাতে আপনারা অ্যালেন্স কিনোটের লাইনগুলো তুলে তুলে আপনারা আলোচনাগুলো কেন চালিয়ে যাচ্ছেন না? অ্যালেন্সের কিনোটের যে লাইনগুলো আছে, মনে করুন আপনাদের কটা মেডিসিন পড়ানো হলো, ন্যাট্রাম হলো, সিপিয়া হলো, নাক্সবোম, সালফার, ক্যালকেরিয়া কাপ, ক্যালকেরিয়া ফস, 6টা মেডিসিন পড়ানো জি হলো মোট, তাই তো? জি তো স্যার। এই 6টা মেডিসিনের লাইনগুলোকে নিয়ে আপনারা ওই মেসেঞ্জার গ্রুপটাতে আপনারা একদম থরোলি ডিসকাশন চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান। কেন আমি বলছি? কারণটা হচ্ছে কি, দেখুন অ্যালেন্স কিনোটটার গুরুত্বটা কেন আমি বলি। পেশেন্ট এসে কিন্তু অ্যালেন্স কিনোটের লাইন বলে, কিন্তু যদি সেটা ক্যাচ করার ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে সাফল্য অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ থাকবে না। পেশেন্ট এসে আপনাকে অ্যালেন্স কিনোটের লাইন বলবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন কথাটা? পেশেন্ট এসে অ্যালেন্সের কিনোট যে আছে, এই কিনোটের লাইন বলবে অ্যাকিউট কেসে, যে স্যার জি স্যার এইরকম ঘটনা, আপনি টুক করে মেডিসিন ধরিয়ে দিলেন হাতে। ঠিক আছে, এই জি ঘটনাগুলো আমাদের সাথে একদম প্রতিনিয়ত ঘটে, কিন্তু এই ঘটনাটা আমাদের সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে। পেশেন্ট এসে একদম অ্যালাইনের কিনোটের লাইন বলে দিয়ে দিল। হ্যাঁ, জি স্যার বুঝতে পারা গেছে? জি স্যার জি স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার তাহলে হ্যাঁ, রেস্ট করেন স্যার। স্যার তাহলে আর ভালো কারো থাকবেন কিছু স্যার। জানার নেই? ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আসসালাম। আছে, বাই। আসসালামু আলাইকুম স্যার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ক্লাসে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গুড নাইট স্যার, গুড নাইট, আল্লাহ হাফেজ। জাকারিয়া আলম স্যার। স্যার বলেন স্যার। স্যার কেমন লাগছে ক্লাস? স্যার আপনার ভাবি ফোন দিছিল স্যার। আরো কিভাবে ভালো হ্যালো। করা যায় আমরা সবাই আলোচনা করব ইনশাল্লাহ। জি আর জি জি, এটাই ভালো, মেসেঞ্জার গ্রুপে লেখালেখি হবে, ওটাই ভালো, সুন্দর হবে। জি, আর স্যার একটু অসুস্থ এবং স্যারের ফ্যামিলির সদস্যরাও ওই স্যারের ওখান থেকে একটু সোয়াচে রোগের মতো, তো এটা স্যারের ছেলেগুলো আচ্ছা আচ্ছা অসুস্থ হয়ে গেছেন আর স্যার নিজেও অসুস্থতার জন্য একটু দুর্বলতা অনুভব করতেছেন। আর প্লাস ওইখানে ওয়েদারটাও খুব হট যাচ্ছে। স্যারের জন্য অ্যানাটমি ক্লাসটা স্থগিত রেখেছেন। খুব শীঘ্রই আমরা আবার অ্যানাটমি শুরু করবো ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। স্যার এলএনসির কিনুটা কিনছেন স্যার আপনি? জি, আমি ওই জামিল স্যারেরটা কিনছি স্যার। আচ্ছা, আমি তো কিনবো, দেখি এক সপ্তাহের মধ্যে কিনবো। আর যদি নাও কিনেন, আমরা তো পর্যায়ক্রমে স্যার এখন এটা আলোচনা করেছেন যে পর্যায়ক্রমে সবগুলো মেডিসিন আলোচনা করব আমরা এলএন গ্রুপ থেকে। আপনি কিন্তু নোটগুলা আছে না, যে ল্যাপটপে ফাইল করে রেখে দিন, একটা পরে একটা, একটা পরে একটা রেখে দিন। জি জি, আর আমরা তো সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, ওরা আমার কাছে থাকবে। যে কোনো সময় যে কেউ জি জি পার্সোনালি চাইলে আমি পার্সোনাল হোয়াটসঅ্যাপে যে চাইবে তাকে দিয়ে দিব ইনশাল্লাহ। জি স্যার, আর আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনি